সবাইকে সব সময় আমি এটাই বলতে শুনেছি যে পুরুষদেরই শুধু সাহস থাকে, কিন্তু ঈশ্বরের দিব্যি তোমার থেকে সাহসী মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। অন্যের প্রাণ বাঁচানোর জন্য তুমি নিজের প্রাণের তোয়াক্কা করো না কৃষ্ণা। তোমার মতো না কেউ আছে আর না কেউ হতে পারবে। কৃষ্ণা, কৃষ্ণা তুমি ঠিক আছো? ঠাকুমা দেখো দেখো, কৃষ্ণার জ্ঞান ফিরেছে। না না ঠাম্মি, তুমি এখানেই থাকো। কৃষ্ণার কাছে তুমি এখন যাবে না। আমি বলতে চাইছি কৃষ্ণাকে কুকুরে কামড়েছে, ও রেবিস হতে পারে। আর এটা আমি একদম চাই না ঠাম্মি যে তোমার শরীর কোনোভাবে খারাপ হোক। আর আমি তো বরং আজকে সবাইকেই বলবো যে তোমাকেও কৃষ্ণার থেকে এখন কয়েকটা দিন একটু দূরে থাকাই ভালো। যদি ভুল করে ওই রোগটা অন্য কারো শরীরে সংক্রমিত হয় আরো বড় বিপদ হয়ে যাবে। কি? কুকুর কামড়ালে একটা অসুখ হয় মা, আর এই অসুখটা খুবই ভয়ঙ্কর। দেখো জিৎ, বৈদ্য, তাদের উপচার, ওনাদের ওষুধ এসব কিছু ঠিক আছে, কিন্তু আমার সত্যি মনে হয় যে একজন ডক্টর দেখানোটা খুব দরকার, বিশেষ করে কৃষ্ণার জন্য। কারণ রেবিসের চিকিৎসা ভ্যাকসিনের মাধ্যমেই হয়। ভ্যাকসিন দিয়ে ইনজেকশন দিতে হয়, এটাই তার একমাত্র চিকিৎসা। ওসব কিছুই নয়। ডাক্তাররা যখন ছিল না তখনও মানুষকে কুকুরে কামড়েছে, আর তার চিকিৎসাও হয়েছে। দেখো, আমি নিশ্চয়ই ডাক্তারদের সম্মান করি, তার সাথে এই কবিরাজদেরও আমি সম্মান করি। আমি জানি ওনারা যেই জড়িবুটি বানাচ্ছেন এটাই হলো কুকুরে কামড়ানোর সব থেকে শ্রেষ্ঠ ট্রিটমেন্ট। গৌরী, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। আমি জানি তোমার দিদিকে নিয়ে তুমি চিন্তা করছো। তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদির আমি কিছু হতে দেব না। তোমার দিদি খুব সাহসী মেয়ে, নিজের প্রাণের তোয়াক্কা না করে দিদি জানকী কাকিমার প্রাণ বাঁচিয়েছে। জিৎ, এত বড় একটা পরিবার, সেখানে বয়স্করাও আছে। আমরা এত বড় একটা রিস্ক নিতে পারি না। খুব ভয়ঙ্কর রোগ কিন্তু এটা। হ্যাঁ, গৌরী ঠিকই বলছে। আমি চাই না যে আমার জন্য আপনাদের সবার কোনো অসুবিধা বা কোনো অসুখ হোক। আপনারা চলে যান এখান থেকে, দূরে থাকুন আমার থেকে। আমি ঠিক আছি। দেখো গৌরী, আমি জানি কি করব। তোমরা ডাক্তারকে ডাকলে ডাকতেই পারো, আর আমি কৃষ্ণকে এই ওষুধটা দেবই। জিৎ আমার এই খুনি দিদির জন্য এত চিন্তা কেন করে? এরকম করো না, দূরে থাকো আমার থেকে। যদি আমার জন্য তোমার কিছু হয়ে যায় তাহলে দূরে থাকো। কিছু হবে না কৃষ্ণা, তোমার হাতটা দাও। জিৎ, কখনো তো তুমি একটু আমার কথা শোনো। কি জানি সুকান্ত বাবু ডক্টর নিয়ে কখন আসবে এখানে। হয়ে গেছো তুমি ডক্টর। এই নাও। এবার এই নকল ইঞ্জেকশনটা গিয়ে ওই পেশেন্টটাকে দিতে হবে। আরে চিন্তা করছো কেন? এক মিনিট। ইনি গৌরী, ইনি হলেন শহরের একজন নামী ডক্টর। তুমি বলেছিলে না তোমার দিদির দরকার, তাই নিয়ে এসেছি। উনি অনেক কঠিন অসুখ সারিয়ে দিয়েছেন। আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি সুকান্ত বাবু। আপনি যখন গ্যারান্টি দিচ্ছেন তখন এই ডক্টর নিজের কাজ নিশ্চয়ই ভালো করে করবে। কিন্তু আমার দিদির ব্যাপার তো,
ব্যাস একবার শুধু ভ্যাকসিনটা একটু দেখতে চাইছি। আপনি আমাকে দেখাতে পারবেন প্লিজ? বাহ সুকান্ত বাবু, এটাই আশা করেছিলাম আপনার কাছে। কেউ ভাবতেই পারবে না যে ইনজেকশনসগুলো নকল। আরে গৌরী, আমি দেখতে পাইনি আসলে। কোনো ব্যাপার না, হ্যাঁ দাঁড়া, আমাকে দাও। ইনি আমার কৃষ্ণার জন্য এসেছেন। আরে ডাক্তারবাবু এখানে কেন দাঁড়িয়ে আছেন? আসুন। মহাদেব, আমার মেয়েটাকে তুমি ঠিক করে দাও। সবকিছু থেকে বেঁচে গেছিস তাই না? এবার কি করে বাঁচিস দেখব। শেষ ইঞ্জেকশনটা দেওয়ার আগে গোটা বডিটা প্যারালাইজ হয়ে যাবে, আর সবাই ভাববে কুকুর কামড়েছে বলে র্যাবিজ হয়ে গেছে। আমি জানি আপনার মাথায় কি চলছে সুকান্ত বাবু। আর কৃষ্ণা, এবার তুই তোর কর্মের ফল পাবি। তুই আমার জীবন থেকে আমার মা বাবা দুজনকে কেড়ে নিয়েছিস কৃষ্ণা, তার ফল তুই সারা জীবন ভোগ করবি। খেলা শেষ। কৃষ্ণা, ডক্টর কি হলো কৃষ্ণার? ও কোনো কথা বলছে না কেন? আরে উত্তর দিন না কিছু। আপনি তো ইনজেকশন দিলেন একটু আগেই। ও কোনো কথা বলছে না কেন, বলুন না। ডাক্তারবাবু কি হলো আমার মেয়ের? ইনজেকশন দেওয়ার পর হাত পা নাড়ছে না কেন? কি হলো বলুন না, কি হলো আমার মেয়ের? ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, তুমি চিন্তা করো না, শান্ত হও। কৃষ্ণাকে ইনজেকশন দেওয়া হয়েছে তো। এবার তুমি দেখো, খুব তাড়াতাড়ি ও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। খুব হাত পা চলে তোর, তাই না কৃষ্ণা? এবার চালিয়ে দেখা। আমার খুব ভয় করছে। আমার কৃষ্ণার কি যে হলো মহাদেব। আমি 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 গঙ্গা জল ছেটাই। আজ আমি দেখব যে তুমি কি করে তোমার ভক্তদের রক্ষা করো। আজ যদি আমার কৃষ্ণার কিছু হয় তাহলে তোমার পুজো আমি করব না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কষ্ট পেয়েছে, কিন্তু কাউকে বুঝতে দেয়নি, শুধু তোমাকে বিশ্বাস করে। তোমার অন্ধ ভক্ত মহাদেব, অন্ধ ভক্ত। আজ যদি আমার কৃষ্ণার কিছু হয় তাহলে শপথ নিচ্ছি তোমার পুজো করাই ছেড়ে দেব আমি। তুমি নীলকণ্ঠ তো, তাহলে আমার মেয়ের কষ্ট দূর করো মহাদেব। মহাদেব, আমার কৃষ্ণাকে ঠিক করে দাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ও তোমাকে প্রচন্ড বিশ্বাস করে মহাদেব। সব সময় নিজের চিন্তা না করে অন্যের চিন্তা করে। ওকে তুমি দয়া করে রক্ষা করো।
না না না, এটা এটা কি করে হতে পারে? ওর তো প্যারালাইজ হয়ে যাওয়া উচিত ছিল। ও হাত পা নাড়াতে পারছে কি করে? ওই কম্পাউন্ডারটা ইঞ্জেকশনের জন্য ডবল টাকা নিয়েছিল আমার কাছে। তাহলে এটা কি হলো? মহাদেব, তুমি আমার কৃষ্ণাকে ঠিক করে দিয়েছো। তুমি সাক্ষাৎ এসে তোমার ভক্তের প্রাণ বাঁচিয়েছো। কি করছোটা কি কৃষ্ণা? তোমার শরীরটা খুব দুর্বল, তুমি এখন সারা দিন শুধু বিশ্রাম নেবে। আমি একদম ঠিক আছি, আপনারা কোনো চিন্তা করবেন না। আর এমনিতেও আপনারা সবাই থাকতে আমার কখনো কিচ্ছু হতে পারে না। শুধু এখন আমার হাতে একটু ব্যথা আছে, কিন্তু এটাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আজকে আবারও জিত আমায় বাঁচালো। ঠাকুমা আমার জন্য কতটা চিন্তায় পড়ে গিয়েছিল। ভোগ দিতেও তো দেরি হয়ে যাবে। আমি একটা কাজ করি, বরং আমি ভোগটা তৈরি করে দিই, ঠাকুমার কাজটাও এগিয়ে যাবে। এই জিতো না আজকাল আমাকে নিয়ে বড্ড চিন্তা করতে শুরু করেছে। ওকে কি করে বোঝাই আমি যে এখন আমি একদম ঠিক হয়ে গেছি, এখন আমি বাড়ির সব কাজ করতে পারবো। জিতের চিন্তা করার পেছনে যুক্তি আছে। আমিও না বড্ড বোকা। এবার আমি আটা মাখবো কি করে? সুজির হালুয়া বানাই, বরং ওটাই ভালো হবে। আরে আবার কি ভাঙচুর করছিস? এতবার বোঝাচ্ছি কিন্তু কিছুই বুঝতে চায় না মেয়েটা। এই অবস্থায় যখন পারছিস না কাজ করতে, তখন কিচেনে যাওয়ার কি দরকার? আমি তো আবার এটাও শুনেছি যে জঙ্গলি কুকুরেরা কামড়ালে নাকি মানুষের মানসিক ভারসাম্য লোপ পেতে পারে। না 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 মহাদেব, আমার দিদিকে রক্ষা করো, ওর যেন কোনো ক্ষতি না হয় প্লিজ। কৃষ্ণ, ওকে আমি এক্ষুনি দেখছি। আজ পর্যন্ত জিতের পরিবারের সামনে আমি সবকিছু ঠিক করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাও সবকিছু উল্টোই হয়েছে। কিন্তু আর আমি কোনো সুযোগ ছাড়ব না, সব ঠিক করে দেব। কিচেনটার অবস্থা খারাপ করেছিস। যা বেরো এখান থেকে, বেরো এখান থেকে। আমি তো শুধু প্রসাদ বানাতে চেয়েছিলাম ঠাকুমা। আমি বললাম তো বেরো এখান থেকে। আর তাছাড়া যার মানসিক অবস্থা ঠিক নয় তার হাতের প্রসাদ আমরা খেতে চাই না। যা এখান থেকে। তুই চিন্তা করিস না, আমি আছি তো। আর এই অবস্থায় তোর কি দরকার এসব ছড়িয়ে? এইসব যা তুই ছড়িয়েছিস এইসবগুলো আমি গুছিয়ে রেখে দেব। আমি আছি তো। আর এমনিতেও তুই একদম চিন্তা করবি না, আমি এসে গেছি তো। এবার এখানে তোর জায়গাটা আমি নিয়ে নেব।
আর এমনিতেও প্রসাদ তুই বানা বা আমি বানাই, ব্যাপারটা তো একই। তুই যা, কে বিশ্রাম কর, আমি এদিকটা পুরো সামলে নেব। তুই যা। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। আপনি এবার দেখুন, আমি আমি এক্ষুনি সব ঠিক করছি। আসলে ঠাম্মি ওই আমি আপনাকে ঠাম্মি বলে ডাকতে পারি তো? আসলে আপনি তো জিতের ঠাম্মি, তাহলে আমারও ঠাম্মি হলেন। আপনি একদম চিন্তা করবেন না, হ্যাঁ আমি আছি তো। আপনি দেখবেন আমি সবকিছু কি সুন্দর করে গুছিয়ে দেব, আর খুব ভালো করে মন থেকে ঠাকুরের প্রসাদও বানিয়ে নেব। আমি থাকতে আপনাকে কোনো কিচ্ছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। এটা তো সবে শুরু, আসল খেলা তো এবার শুরু হবে। তাছাড়া যার মানসিক অবস্থা ঠিক নয় তার হাতের প্রসাদ আমরা খেতে চাই না। যা এখান থেকে। কৃষ্ণা, কি হয়েছে? এরকম লাগছে কেন? কেউ কিছু বলেছে নাকি তোমায়? গোটা পৃথিবীর সাথে লড়ে যাওয়ার মতো শক্তি যাদের মধ্যে থাকে, জানো কখন হেরে যায়? যখন ওদের নিজেদের পরিবারের সঙ্গে লড়তে হয়। আমি খুবই বাহাদুর, কিন্তু কখনো কখনো আমার নিজের পরিবারের লোকেদের মুখোমুখি হয়ে দাঁড়াতে আমার দুই পা কাঁপে। ব্যাপারটা কি কৃষ্ণা, আমাকে বলো তুমি। না না, কেউ কিচ্ছু বলেনি, সব ঠিক আছে, তুমি ছাড়ো না এইসব। দেখো, আমি তোমাকে কোনো ব্যাপারে ফোর্স করব না। তোমার যদি মনে হয় তাহলে বলে দিও। আচ্ছা, তোমার পারমিশন থাকলে তোমার হাতে কি আমি ওষুধটা দিয়ে দেব? এসো, বসো এখানে। আজকাল তুমি সারাদিন শুধু আমাকে নিয়েই পড়ে থাকো। এমনটা মনে হয় আমাকে ছাড়া যেন এই পরিবারে আর কেউই নেই। কৃষ্ণা গৌরীর ব্যাপারে কিছু বলতে চাইছে না তো? কি হলো? তুমি তো এমন ভাবে চিন্তায় পড়ে গেলে যেন যেন আমি কোনো অন্য মেয়ের সম্বন্ধে কথা বলেছি। আজ তুমি আখড়ায় যাওনি যে? এরকমটা নয় তো যে আমার দিকে খেয়াল রাখতে গিয়ে তোমার মনোযোগ তোমার খেলা থেকেই সরে যাচ্ছে? সেরকম কিছু না কৃষ্ণা, তোমার জন্য আমার খেলার কোনো ক্ষতি হবে না। আর এই সময় তোমার সুস্থ হয়ে ওঠা খুব দরকার। যতটা খেয়াল তুমি আমার রাখো, মনে হয় যেন আমার কখনো কিচ্ছু হতে পারে না। ভগবান করুন যেন আমাদের মধ্যে কখনো কোনো দূরত্ব না আসে। জিৎ, কখনো কখনো আমার তোমাকে দেখে মনে হয় যে তুমি আমাকে ঠকাচ্ছ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।